হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আরেকটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এখানে আমার কিছু বাজার করা গেছে, বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। ডিম, বিস্কিট, এইগুলো সব বিস্কিট বাচ্চাদের জন্য। তো আর অনেক কিছু আছে এখানের ভিতরে, এনার্জি বিস্কিট, তারপর মুড়ি, তারপরে হচ্ছে পেঁয়াজ, আলু। তো এই সবগুলাই আনা গেছে। তো বাজারগুলা আমার আবার গুছাই রাখতে হবে সবগুলা, কারণ আলু এত দাম বেড়ে গেছে, 60 টাকা 70 টাকা করে নাকি আলু। তো আমি অবশ্যই বাজার করি না, মানে বাজার থেকে আসলে শুনি আর কি আলুর এই অবস্থা। তো এখানে আমি লটিয়া মাছ রান্না করব, আর এগুলা কাবাব করব। লটিয়া মাছের, চিংড়ি মাছ, কাঁচামরিচ, রসুন আর লটিয়া মাছ, এগুলো সব ব্লেন্ড করব আমি। আজকের এই রেসিপিটা আপনারা যদি না করে থাকেন অবশ্যই ট্রাই করবেন। ব্লেন্ড করা শেষ। এই ব্লেন্ড করার পর আমি এখানে ভিনিগার দিলাম, কারণ ভিনিগার দিলে, লেবুর রস দিলে আপনার মাছের গন্ধটা কম লাগবে। আর একটু 1 টেবিল চামচ আমি সয়া সস দিয়েছি। তো আমি আমার পরিমাণ মতন দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন। এখানে হচ্ছে হলুদ, মরিচের গুঁড়া আর লবণ, এগুলা সব দিচ্ছি। তো আমি কিভাবে করতেছি আপনারা অবশ্যই দেখবেন ভালো মতো করে। এই লটিয়া মাছের কাবাবটা না এত স্বাদ হয়েছে বলার বাহিরে। এখানে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি, আর মনে করে একটা ডিম দিবেন। আমি এখানে ডিমটা দেখাই নাই, ভুলে গেছি। ডিমটা আমি পরে অ্যাড করছি এখানে। তারপরে দিবে আপনার যদি বেসন থাকে বেসন দিতে পারেন, চাউলের গুঁড়া থাকলে চাউলের গুঁড়া দিতে পারেন। আমি চাউলের গুঁড়াটা ইউজ করছি এখানে, অ্যাড করলাম চাউলের গুঁড়াটা অ্যাড করলাম এখানে। তো চাউলের গুঁড়াটা আর বেসনটা দিলে না কাবাবটা একটু মোচমোচে হয়। তো সবগুলো আমি মিক্স করে ফেলতেছি ভালো মতো করে। তো এই কাবাবটা একদম সহজ। এই সাথে একটু চিংড়ি মাছ দিবেন। এই মানে শুধু লটিয়া মাছ দিয়ে করলে একটু নরম নরম টাইপের, মানে একটু মানে ভালোই লাগে লটিয়া মাছের, তবে চিংড়ি মাছটা একসাথে দিলে ফ্লেভারটা অন্যরকম লাগে। তো আমার কাছে এভাবেই ভালো লাগে। আমার একসাথে মানে শুধু লটিয়া মাছ দিয়ে কাবাবটা করলে আমার মানে তেমন একটা ভালো লাগে না। আমি সাথে চিংড়ি মাছও অ্যাড করছি। তো আপনারা আপনাদের মতো অ্যাড করতে পারেন, শুধু লটিয়া মাছ দিয়েও করতে পারেন, চিংড়ি মাছ মিক্স করে করতে পারেন। তো এদিকে আমার ভাত বসাই দিলাম, ভাতগুলো হয়ে যাচ্ছে। তো বাকি কাজগুলো আমি সেরে নিচ্ছি। এখানে আমি আলু সিদ্ধ দিছি, আলু ভর্তা করব, তারপর ডাল রান্না করব। এই তো ডালগুলো আমি সিদ্ধ করে রাখছি, এখন আমি ফোড়ন দেব ডাল। এই তো আমি সবগুলা পেঁয়াজ, রসুন, এগুলা সবগুলো আমি ভেজে রাখছি, তারপর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এত কিছু দেখাই নাই। তো আজকে একটু ভিডিওটা বড় হবে, যেহেতু আমি চিন্তা করতেছি এত লং করব না। এখানে আমি ডালের মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি, লবণটা দেয়া হয় নাই আমার। তো হাতে ক্যামেরা নিয়ে আমি ভিডিওটা করতেছি, কেউ কিছু মনে করবেন না একটু নড়াচড়া হলে। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাই একটা লাইক দিয়ে দেন, লাইক দিয়ে প্রথমে শুরু করবেন। এই তো আমার আলুগুলা সিদ্ধ হয়ে গেছে, আর কাবাবগুলো এখানে রাখছি ডিম সব মিক্স করে। এখন আমি কাবাবগুলা চুলাতে দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো একদম ডিম আছে ভাজবেন, মাঝারি আছে যেটাকে বলে। বেশি আঁচ বড় করলে আপনার কাবাবটা ভিতরে কাঁচা থেকে যাবে আর পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো একটু ধৈর্য সহকারে এই কাবাবটা করবেন। কাবাব বলেন, আপনি বড়া বলেন, এই যে কোনো একটাই বললে হবে। আমি কাবাবটাই বলতেছি, আমার যেটাই ভালো লাগতেছে। তো এই কাবাবটা করার জন্য আপনারা যদি করে না থাকেন অবশ্যই চেষ্টা করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই কাবাবের রেসিপি।
তো এখানে আমি আলু ভর্তার জন্য সবগুলো উপকরণ নিয়ে নিছি। সবগুলো আমি মেখে নিচ্ছি আলু ভর্তার জন্য। তো আলু ভর্তা আসলে মানে এত ভালো লাগতেছে আজকে কয়েকদিন ধরে। আর বাসার মধ্যে সবারই সর্দি জ্বর, এই ভর্তা টর্তা হলে একটু আরও বেশি ভালো লাগে। তো আলু ভর্তাটা আমার বাসায় এখন প্রায়ই করা হচ্ছে, মানে সবারই ভালো লাগতেছে আলু ভর্তাটা। তো আমারও অনেক প্রিয় কিন্তু আলু ভর্তা। ছোটোবেলায় আমি আলু ভর্তা, আলুর ভাজি এগুলোর জন্য অনেক পাগল ছিলাম। তো আম্মু বলে কি, তোমার নানা যখন বাজারে যাইতো তোমার থেকে জিজ্ঞেস করতো কী খাবা তুমি শুধু বলতা আমি আলুর ভাজি খাবো। তো আসলে এই ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল, আলু ভর্তা মাখতে মাখতে নানা ভাইয়ের কথা মনে পড়ে গেল। অনেক মিস করতেছি নানা ভাইকে। যাই হোক, আমার নানা ভাইকে জান্নাতে উঁচু স্থান করুক। সবাই একটু দোয়া করবেন আমার নানা ভাইয়ের জন্য। অনেক আদর করতো নানা ভাই। তো আলুগুলো আমার মাখা শেষ, আলু ভর্তাটা মাখা শেষ। তো ভালো মতো না মাখলেও আলু ভর্তার স্বাদটা পাওয়া যায় না। স্বাদটা যদি পেতে হয় ভালো মতো কষলাইয়ে সব উপকরণ একসাথে মিক্স করতে হবে। তো আমার মতন এভাবে ভালো মতো কে কষলান? আসলে না, ভর্তা জিনিসটা ভালো মতো না মাখলে হয় না। তো যাই হোক, আমার ভর্তাটা অলরেডি হয়ে গেছে। এদিকে আমার কাবাবও অনেকগুলো হয়ে গেছে। আমি নিয়ে নিচ্ছি কতগুলা, যেগুলো হয়েছে। আগে 3টা হয়ে গেছে। তো সকাল বিকাল 2 বেলাই হয়ে গেছে মোটামুটি আমার এই কাবাবগুলা। আর আমি অল্প পরিমাণে মানে লটিয়া মাছ রান্না করছি। আমার বড় ছেলে লটিয়া মাছের জন্য অনেক পাগল, অনেক পছন্দ করে লটিয়া মাছ। তার জন্য রান্না করলাম অল্প করে, ওর জন্য একটু মাখা মাখা করে লটিয়া মাছ রান্না করলাম আমি। তো যাই হোক, আপনাদের সাথে সবগুলা শেয়ার করতেছি। আমার কাবাবগুলা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো আপনারা একটু জানাবেন প্লিজ। আর সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।